To do that, we have already thrown Lutfi Siddiqui at you, not literally but verbally. We'll also throw a Nobel Prize winner at you. সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সাধারণ মানুষের সাথে দেখা করছিলেন তখনও অনেকে বলছেন তাকে 5 বছর ক্ষমতায় থাকতে হবে। এগুলোকে আমি স্বতঃস্ফূর্ত আবেগ হিসেবে দেখি এবং এই আবেগটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটি একটি আলোচনার বিষয়। আমরা দলগতভাবে কখনোই বলি নাই যে কত বছর থাকতে হবে বা ডিসেম্বরের মধ্যে চলে যেতে হবে। এগুলো আমাদের চিন্তার কাঠামো নয়। সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় নাগরিক কমিটি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান হিসেবে আশিক চৌধুরীর দায়িত্ব গ্রহণ করাকে একটি অনন্য ঘটনা হিসেবে মন্তব্য করেছেন তিনি। সারোয়ার তুষার বলেন, চ্যালেঞ্জ জানাতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল আছে যারা আশিক চৌধুরীর মতো একটা লোককে তৈরি করতে পারবে বা প্রোভাইড করতে পারবে। সারোয়ার তুষার বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, যারা নির্বাচন চাচ্ছেন তাদের এই ধরনের একটা লোকও নাই। যারা ইলেকশনের মাধ্যমে আসুক তাদের অন্তত এই মুহূর্তে এমন একজন লোক নাই। শুধু বড় বড় কথা বললেই তো হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে দীর্ঘস্থায়ী করার জন্য চলমান ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে সারোয়ার তুষার বলেন, ঈদের নামাজের পর হাজারো মানুষ ডক্টর ইউনূসকে ঘিরে ধরেন। ইউনূস যখন মানুষের বাড়িয়ে দেওয়া হাত স্পর্শ করতে ব্যস্ত, মানুষ তখন স্যার 5 বছর, স্যার 5 বছর, ইউনূস সরকার বারবার দরকার বলে চিৎকার করতে থাকে। এই বাঁধভাঙা ভালোবাসাকে আমি স্বতঃস্ফূর্ত আবেগ হিসেবে দেখি এবং এই আবেগটা যৌক্তিক নাকি অযৌক্তিক এটি একটি আলোচনার বিষয়। আমরা দলগতভাবে কখনোই বলি নাই যে কত বছর ক্ষমতায় থাকতে হবে বা ডিসেম্বরের মধ্যে চলে যেতে হবে। এগুলো আমাদের চিন্তার কাঠামো নয়। তিনি আরও বলেন, বাংলাদেশের এই মুহূর্তে বিনিয়োগের ঘাটতি আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিডা নামক যেই প্রতিষ্ঠানটি আছে, বিনিয়োগ উন্নয়ন বোর্ড, এই প্রতিষ্ঠানের তেমন কোনো ভ্যালু ছিল না তখন। ইনভেস্টররা সেখানে গিয়ে কান্নাকাটি করতেন। আশিক চৌধুরীর মতো একজন লোক যার এত সুন্দর জীবনযাপন ছিল সিঙ্গাপুরে, সেখান থেকে তিনি শুধুমাত্র ডক্টর ইউনূসের এক ফোনে সার্ভ করার জন্য দেশে চলে এসেছেন। উনি কি কিছু ডেলিভার করবেন না? না হলে উনি কেন আছেন? এই ইনভেস্টমেন্ট সামিটের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে আমাদের গ্লোবাল স্কিলের মানুষ আছে। তাওফিকুল ইসলাম, আজকাল।